নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে আপনাদের ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসারও জায়গা। সুভাষদা, আজকের অনুষ্ঠানটা খুব ইম্পর্টেন্ট, আমি ওই জন্য খুব অনেক বড় কথা বললাম না। হ্যাঁ, না, তোমার কথা মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। এই অনুষ্ঠান থেকে যা বার্তা যায় তা আপনাদের জন্য যায়। এখানে সুভাষ শাস্ত্রী ঢাক ঢাক আর বাজানোর জায়গা নেই, বাজাতে চায়ও না এবং আপনাদের হয়ে প্রশ্ন করে। যাই হোক, যেটা সুভাষ শাস্ত্রী ঢাক বাজানোর প্রয়োজন হয় না, আমি সেটাই বললাম যে সুভাষ শাস্ত্রীর ঢাক বাজি আর কি হবে। তুমি তো প্রায় 22 বছর অনুষ্ঠান করছো আমার সাথে। 25 বছরের আপনার স্মৃতিবিয়ানের সঙ্গে পথ চলে 22 বছর অনুষ্ঠান করছো, তাহলে আর এখানে আর কি বলার আছে? বলা মানে আরো লোকের সামনে আরো নিজেরাই কি বলবো। এখানে আমি একটু রাশিফলটা পড়ে নিই। সোমবারের জন্যে জিনিসপত্র জোগাড় করতে বলেছিলাম, একবার একটু রাশিফলের আগে টাচ করে যাব। আর ফোন আপনারা একটু শুনবেন মন দিয়ে। মানে দেখুন, ফোন মানে তো আপনার ছেলে, আপনার মেয়ে কিংবা আপনার ব্যবসা, এখানে এটা সবার, এটা এর মধ্যে আপনিও আছেন। আজকে আমার আলোচনায় আপনাকে বাদ দিয়ে নয়, আপনার অর্থ, আপনার সন্তান সব নিয়ে আছেন। তো শোনাটা বেশি জরুরি বলার থেকে। যে ভাই আপনারা যে খাবেন, মাটির খুঁড়ির জল খাওয়ার, শালপাতা, এখন ওই কাগজের ডিশ, সোলার ডিশ চলবে না, কলাপাতা লাগানো ডিশ চলতে পারে। পাতা মানে গাছের নেচার এবং ওই আপনার ওই ইউনিভার্সের জিনিসই আমার দরকার। হ্যাঁ, আমি আগে রাশিফলটা কর্পূর জোগাড় করার কথা বলেছিলাম, আতপ চাল জোগাড় করা বলেছিলাম, পইতে আবার রিপিট করছি আমি রিপিট এগেন যে এগুলো আপনারা জোগাড় করে ফেলবেন। পইতে ওই দশকর্মার দোকানে দেখবেন কিনতে পাওয়া যায়। পইতে জোগাড় করবেন, হর্তকি জোগাড় করবেন, কর্পূর জোগাড় করবেন, কিউব কর্পূর পাওয়া যায়, ছোটো ছোটো কিউব কর্পূর জোগাড় করবেন, আতপ চাল জোগাড় করবেন, সাদা চন্দন বাড়ি থাকলে আর জোগাড় করতে হবে না, মাটির খুঁড়ি, শালের পাতা, কলা পাতা হলেও চলবে, পাতা হলে চলবে। ওই প্লাস্টিক বিভিন্ন রকম মিলিয়ে টিলে একটা শোলা পাতার মতন কি বেরিয়ে না, শোলার মতন, ওইগুলো করবেন না, ওগুলো কেমিক্যাল দিয়ে করা হয়। আমি রাশিফলটা পড়ে নিই। মেষ রাশির জন্যে শিক্ষার ক্ষেত্রে ভালো, অর্থ ব্যয়, দাম্পত্য অশান্তি, মানসিক চাপ, ভাই আর্থিক শুভ। মেষ রাশি দেখুন, শনির 7.5 চলছে, ধাইয়ার পার্ট এন্ডের দিকে। যদি আপনার অশ্বিনী হয় একরকম ফল দেবে, যদি আপনার ভরণী হয় এখন আপনাকে আর এক রকম ফল দেবে, আর যদি কৃত্তিকা হয় রবির ফল সব থেকে ভালো দেবে। কেন কি, শনি হচ্ছে রবির সন্তান, দ্বিতীয় সন্তান। আরেকটি সন্তানকে যম, এই রবিরই সন্তান। ও দুই ভাই, বিরোধ আছে, স্ববিরোধ আছে। বাবা সেখানে শনিকে মানতে চায়নি, এত কালো, এত কুৎসিত দেখতে, এত কদাচার দেখতে, এটা আমার সন্তান কি করে হতে পারে, অস্বীকার করেছিল। ওই অত তেজস দৃষ্টি পড়ার পরে অস্বীকার করেছিল এবং সেই থেকে বাচ্চা বলেছিল আমি পরিশ্রম করে বড় হব, তোমার কোনো অনুদান আমার চাই না, এবং আমি যার আন্ডারে থাকবো তাকে প্রচুর খাটিয়ে তাকে দাঁড় করাবো। এই কথার মধ্যে থেকে এই বার্তা যায় শনির দশায় প্রচুর পরিশ্রম, শ্রম বেশি আয় কম, শ্রম বেশি আয় কম। তো শনি নিজের তার জীবন দশায় তাই করেছে, আপনাদেরও তাই করায়। ভগবান শিবের জলের নিচে প্রবেশ হয়েছিল। দেখুন, আমি আপনাদেরকে বলি, রাহু কালে এবং শনির দশায় গা ধোয়া, একবারের জায়গায় দুবার গা ধোবেন। একবারের জায়গায় দেখবেন ওই ভগবানের আরতি করার সময়, সে হিন্দু ধর্মে হোক, সে মুসলিম ধর্মে নামাজ কালাম করার সময় হাত পা গেরলি পর্যন্ত, মানে এই পর্যন্ত প্রায় এই কোমর থেকে এই বুক বাদ দিয়ে সবই ধুয়ে ফেলে, কুলকুচি করে, সবই ধুয়ে ফেলে, মানে সুচিতারা। তো শনির দশাতে এবং রাহুকালে যদি আপনি গা ধোন আপনার জন্য ভালো। কেন কি, ওইটা আপনার মনের ওপরে একটা জল কি করে, ওর নেচার, ও যখন শরীরে আসে শরীরের নেগেটিভ এনার্জিকে জল টেনে নেয়। ওই জন্যে কথিত আছে স্নান, দান এবং জপ। স্নান আগে হবে, ওই দেখেছেন কুম্ভ স্নান সর্বপ্রথম। ওই মরার ফাঁসি দেওয়ার আগেও তাকে স্নান করায়, আর নতুন বাচ্চার জন্মের পরেও তাকে স্নান করায়। স্নান করাতে হবে, স্নান না করিয়ে কোনো পথ নেই। তো যাই হোক,
বৃষ রাশিতে ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মতবিরোধ অপযশ। মিথুন রাশি ধার্মিক কাজ হবে, সম্পর্ক নিয়ে টানাপড়, ভুল বোঝাবুঝি হবে নিজের লোকের সাথে, জানেন। ভালো উপদেশ দেবেন, ইমোশনালি একটু টাগ অফ ওয়ার হয়ে যেতে পারে এই সপ্তাহে। মিথুন রাশির ভুল বোঝাবুঝির যোগ, যত সম্ভব কথা কম বলবেন। যদি বোঝেন একটু কথার মধ্যে একটু কেমন যেন হচ্ছে না, শ্রোতা হয়ে যান, ওখানে অনলি ফর লিসনার হয়ে যান, ওখানে আপনি বক্তা হবেন না, স্পিকার হলেই মুশকিল, বিরোধ বাড়বে। মিথুন রাশির জন্য হঠাৎ করে বাধা, মানসিক চাপ বৃদ্ধি এবং তার সাথে কি আসছে, তার সাথে আপনার ধার্মিক ক্রিয়া, এই সপ্তাহ খুব ভালোই যাবে মিথুন রাশির। কর্কট ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তি যোগ এবং মানসিক অশান্তি। সিংহ কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ এবং কর্মে সাফল্য। কন্যা ব্যথাজনিত সমস্যা, শারীরিক অসুবিধে, গুরুজনের শরীর ভালো নয় এবং আপনার কিন্তু শুভ কাজের যোগ আপনার সামনে আসছে। তুলা মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, লগ্নি করবেন না এই সপ্তাহে, ভ্রমণের যোগ, অর্থ ব্যয়। বৃশ্চিক সাংসারিক অশান্তি, প্রাপ্তি যোগে বাধা, সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, শরীর ভালো নয়। ধনু মানসিক অবসাদ, নিজের লোকের সাথে বিরোধ, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে এমন বুদ্ধি দেবে নিজের ঘরের লোকের সাথে বিরোধ লেগে যাবে। ধনু কার্যসিদ্ধি এবং শরীরও কিন্তু কম বেশি ভোগাবে। বিদেশ যাত্রার কোনো সম্ভাবনা আপনার সামনে আসতে পারে। মকর ব্যবসায় সাফল্য, ক্ষতি হবার যোগ। এখন সব থেকে ওই রাহুর জিনিসটা ক্ষতি হলে মানুষের সব থেকে ক্ষতি হবে, ওই সব ওর মধ্যে আসে। মোবাইল, হ্যাঁ হাসছো কেন? সাক্ষাৎ রাহু যদি তুমি দেখো, তো কারো যদি মোবাইল ভেঙে যায়, দেখো তার মাথা খারাপ হয়ে যাবে। তুমি খাও না খাও, রুগ্ন হয়তো দেখতে পাচ্ছি হাঁটতে পারে, খুঁড়ে খুঁড়েই মোবাইলে দৌড়ে যাবে, মোবাইল ঠিক করো, পা পরে ঠিক করো। মানে আমি দেখছি চোখের সামনে, ওই রাহুর জিনিসের কোপ পড়লে সবার আগে খুব মুশকিল। তো ধনু শরীর ভালো নয়, বিদেশ যাত। মকর সাফল্য, মকরে ছিলাম, ক্ষতি বলতে সব থেকে বড় ক্ষতি যদি কারোর মোবাইল ভেঙে যায় হাত থেকে, পরে স্ক্রিনটা উড়ে গেল, নাম আসছে না, কিছু আসছে না। মানে মনে হলো যে কলির তো সব থেকে বড় হচ্ছে রাহু, আর রাহুর গ্রাস হচ্ছে মোবাইল। তো আর সাথে তো ক্ষতি, পার্ট অফ দ্য জোক। এটা একটা আমি বললাম মনে হলো বলে, কিন্তু ক্ষতি যে কোনো গুরুত্বপূর্ণ জিনিসই ক্ষতি হতে পারে। আপনার গাড়ি চলতে গিয়ে ধাক্কা লেগে গেল, ধুম করে একটা কিছু তুবড়ে গেল, মানে যা 10,000 টাকা খরচা, ক্ষতি তো ক্ষতি। কুম্ভ কর্মে পরিবর্তন, সম্পর্ক নষ্ট, আর্থিক ক্ষতি এবং নতুন কর্মের সুযোগ। মীন ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, বিবাহ যোগ, আর্থিক প্রাপ্তি এবং ছোটখাটো ভ্রমণের যোগ। রাশিফল শেষ। কিন্তু এবার আমাদের শ্রাবণের উপাচার, যেটা শ্রাবণের উপাচার বলো, অর্ঘ্য বলো। প্রথম সোমবার কি করবেন? প্রথম সোমবারের জন্যে দেখুন, আমরা বেনারসের ক্যালেন্ডার নই, আমরা সোমনাথের ক্যালেন্ডার নই, আমরা অমরনাথের মন্দিরের কিছু মানতে পারবো না। আমরা ভগবান শিবের আরাধনা ঘরে বসে করার জন্যে, আমরা কৃপা পাবার জন্যে আমরা তার বিধি আচার মানব, ভগবানের কৃপা পাওয়ার জন্যে। আমরা তো মন্দিরের ক্যালেন্ডার নই, মন্দিরে তো তাকে সেবা দেওয়া হয়, এ দেওয়া হয়, সে দেওয়া হয়। সেই গোপাল যারা রাখে, আমি দেখেছি গোপালকে ছাড়া যায় না, ব্যাগে করে নিয়ে যাচ্ছে, আর গোপালকে বিদেশ যাওয়ার সময় স্ক্যানিং মেশিনেও দিয়ে দিচ্ছে। কেন স্ক্যানিং না হলে তো গোপাল ঢুকতে যাবে না, প্লেনে করে যাবে না। এবার গোপাল ওই ইলেকট্রিকের মধ্যে দিয়ে ওই শয়ন অবস্থায় ঘুরুর করে গেল, গোপালের স্ক্যানিং হলো, তারপরে গোপাল গেল। তো যাই হোক, আমি এটা বলছি, গোপালেরও স্ক্যানিং হচ্ছে, ভগবানের স্ক্যানিং ছাড়তো ভাই, ঢুকতে দেবে না। কি বোম নিয়ে যাচ্ছ না কি নিয়ে যাচ্ছ, ওটা ওদের ডিউটি, যা করছে। প্রথম সোমবারে আতপ চাল পইতে, লোকে বলে বস্ত্র দেওয়া, বস্ত্র কিন্তু মন্দিরে দেওয়া হয়, জানেন? আপনাদেরকে বলি, পইতে ভগবান শিব হচ্ছে ব্রাহ্মণ, এই বস্ত্র দেওয়া, খাদ্য দেওয়া, এগুলো কিন্তু সব মন্দিরের রেওয়াজ। দেখবেন মন্দিরে পঞ্চামৃতকে কিন্তু, ওই পঞ্চাঙ্গ যেটাকে বলে, পঞ্চামৃতকে কিন্তু ওরা আলাদা করে ঢালে। প্রথমে জল দিয়ে করবে, মুজবে, তারপরে দুধ দেবে, মুজবে, ঘি দেবে, মুজবে, মধু দেবে, চিনি ঢালবে, মুজবে, পাউডার দেবে। ঘরে কিন্তু এইভাবে হয় না, ইট ইজ নট এ পার্ট অফ গৃহী। কেন মন্দিরের যারা প্রধান পুরোহিত হয়
তারা নিজের জীবনে ওই মাসে পুরো মাস তারা অনেক কিছু মানে, যেটা গৃহলোকের পক্ষে সম্ভবই নয়। ওই জন্যে ওই নিয়মে না গিয়ে পঞ্চামৃত বানান, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত বানান। সোমবার ভগবানকে আগে জল দিয়ে জলাভিষেকের পরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। 1, 2 হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালুন, 5টা ফল দিন। ভগবান শিবের ওপরে টোটাল 8টা বেলপাতা যাবে, 3টে বেলপাতা মাথায় যাবে, 5টা বেলপাতা জনিতে যাবে। বেলপাতা অবশ্যই উল্টো করে যায়, চন্দন, সাদা চন্দন লেপন করে বেলপাতা যাবে। এবং ওই জনিপিঠে কাঁঠালি কলা, আতপ চাল এবং পৈতে হচ্ছে প্রথম সোমবারের জন্য। প্রত্যেকটা সোমবার কিন্তু পৈতে নয়। তার মানে কিন্তু আপনি পৈতেটা অর্পণ নিবেদনটা প্রথম সোমবারই, আপনার নিবেদনটা প্রথম সোমবারই হয়ে গেল। দেন ইউ শুড ফলো দ্য সিস্টেম এভরি সোমবারে। প্রত্যেকটা সোমবারের প্রত্যেক রকমের নিয়ম হয় প্রত্যেকটা সোমবারে। তার মানে যদি আপনি ধরুন আপনি 2 সন্তানের মা, তাহলে আপনি 2 সন্তানের মা আর আপনি স্বামী স্ত্রী, হ্যাঁ, তাহলে আপনি 4টে সোমবারকে 4 জনের নামে করতে পারেন। তাহলে কি হবে সেটাও বলবো। মূলত আমি বললাম না, ফোনে নেওয়ার থেকে আপনারা কথা শুনুন, আপনিও তার বাইরে নন। এবং এটা আমার বিশ্বাস, আমি প্রত্যেকের জীবনেই সোমবারটার উপযোগিতা আছে। দেখো 25 বছর টিভিতে অনুষ্ঠান করার সুবাদে, সিটিবিএনের সাথে যুক্ত থাকার সুবাদে, নামটা সিটিবিএনকে বলতেই হবে কারণ অন্য কোনো জায়গায় কোনোদিন কাজ করিনি, কোনোভাবেই করিনি। আমার নিজের ফিলিংস, অভিজ্ঞতা, নিজের কাজের প্রতি, তার সাথে আমার নিজের কর্মফল, যে লেন্থ, যে কাজের 38 ইয়ার্স হবে, কন্টিনিউয়েশনের যা রেওয়াজ, আমার মায়ের থেকে যা শুনেছি, গুরুদেবের থেকে যা শুনেছি, সেই সমস্ত কিছু জড়ো করে আপনাদের সামনে বলছি। আপনিও তার বাইরে নন, এর মধ্যেই আপনি আসবেন। তো যেটা বলছিলাম যে প্রথম সোমবার কাঁঠালি কলা আর পৈতেটা দেওয়া হলো। জল আপনি ঘটি করেই ঢালতে পারেন, সাধুরা ঢালে কুমণ্ডলু দিয়ে। যারা রুদ্রাক্ষ পড়েন, বহু লোক পড়েন, মনে রাখবেন রুদ্রাক্ষের জল পায়ে পড়া কিন্তু আপনার জন্য ভালো নয়। রুদ্রাক্ষকে ভগবান শিবের চক্ষু মানা হয়, তো তার জল এবার সাধু চান করে, সাধুর বউ নেই, সাধুর কিছু নেই, সাধুর জন্য মাপ, আপনার জন্য মাপ, আপনার জন্য পাপ। সাধুর যাহা মাপ, আপনার তাহা পাপ। আপনি সরকারি চাকরির চেষ্টা করছেন, আপনি ব্যবসার ক্ষেত্রে রোজগারের চেষ্টা করছেন, আপনি আপনার পরিবারে ভালো রাখার চেষ্টা করছেন, ভগবান শিবকে মনস্কামনা করছেন, কিছু পাওয়ার জন্য চেষ্টা করছেন, ভগবান আমাকে কৃপা করো, তোমার সন্তান আমি তোমাকে কৃপা করো, পাচ্ছি না, কানাকাটি করছেন, ভগবান কৃপা করবে নিশ্চয়ই। কিন্তু সাধুর মাপ আপনার পাপ। আপনি সাধুর গলায় রুদ্রাক্ষ থাকে, সাধু খালি পায়ে চলে, আপনি চলেন? সাধু যা করে আমরা করি না। তো সাধু কি করছে দেখবেন না। সাধুর জন্য ভগবান সব মাপ। সাধু কথার বিশাল বড় মানে, অর্থ, বিশাল বড় অর্থ। ওই অর্থ আমরা সাধু বলি বটে, সাধু কথার মানেই জানি না। সাধু কথার মানে, সাধুত্ববাদটা কি সেটা বলে দেবো। ওই ঈশ্বরবাদের মেন মন্ত্রই লুকিয়েছে সাধুত্ববাদের মধ্যে। যাই হোক, শ্রাবণ মাসের কথায় ফিরি। শ্রাবণ মাসে কাঁঠালি কলাটা প্রথম দিনে দেবেন, ওটা সোমবার থাকবে, মঙ্গলবার। প্রথম কথা হচ্ছে 2 বার জলাভিষেক হবে। প্রথম নিজে স্নান করে, শুচি অবস্থায়, শুদ্ধ অবস্থায় স্নান করে, যে যখন স্নান করবেন কিছু মুখে দেওয়ার আগেই অভিষেক হবে, জলাভিষেক হবে। বলে তুলসী হচ্ছে ভগবান নারায়ণের, বেল হচ্ছে ভগবান শিবের। শ্রাবণ মাসে কোনো বেল গাছ কাটবেন না। বেল গাছ, অশ্বত্থ গাছ এবং বট গাছকে কাটা নিষেধ শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে কাটতে নেই। এইসব গাছ তো হাজার হাজার বছর বেঁচে থাকে। বট গাছ, অশ্বত্থ গাছের মৃত্যু নাই, এর কোনো মৃত্যু নাই। আর ওই বেল গাছ, ওকে কাটতে নাই। গাছ, ফলন্ত গাছ কাটা মানা শ্রাবণ মাসে। এই গাছগুলো তো কাটা ভীষণই মানা। 1, 2 হচ্ছে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা যেটা মানছি, এই কলা শরীরের জন্যে, এই কলা
অসুস্থ রোগীর জন্যে, এই কলা সন্তানহীনতার জন্যে আপনি প্রয়োগ করবেন। হনুমান চালিসা পাঠ করে শ্রাবণ মাসের আজকে এই অনুষ্ঠানের পরে আপনি ভক্ষণ করুন, কিন্তু নিরামিষ আহার ভক্ষণ করুন, না পারলে বাদ দিন। কেন সূর্য ডুবে গেছে, কালকে যে সূর্য উদয় হবে সেটা শ্রাবণ মাসের প্রথম সোমবারে হবে, কিন্তু যে আমেরিকায় রয়েছে তার জন্য আজকে শনিবার, যে ইউরোপে রয়েছে সে আমাদের থেকে 3.5 ঘন্টা পিছনে, তার জন্য স্যাটারডেই হবে ভাই। সূর্য উদয় অস্ত একই টাইমে হবে, ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা, লন্ডনে থাকলে 4 ঘন্টা 20 মিনিট, শীতকালে থাকলে 5 ঘন্টা তো ডিফারেন্স হবে। আমেরিকা থাকলে দেখে ওইখানে যখন ওই হ্যামিস্ফিয়ারে চলে যাচ্ছি আমরা ওইখানে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি একদিন, ওদের জন্য আরও টাইম আছে। তো শ্রাবণ মাসে সোমবার মানতে গেলে আপনাকে মঙ্গলবারও সাথে মানতে হবে। নিরামিষ খাওয়া ইট ইজ আপ টু ইউ, খাবেন কি খাবেন না। হনুমান চালিসা পাঠ করতে হবে, মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ, মঙ্গলবারে ফল দান, মঙ্গলবারে মেটে সিঁদুর লাগানো, বজরংবলীর সিঁদুর যে হাতে এইভাবে ধরে রয়েছে এই বাহুতে লাগাতে হবে। বজরংবলী বাহু খুব শক্তিশালী, উনি হাতে করে পর্বত তুলে নিয়েছিল। এই বাহুতে লোকে পায়ে সিঁদুর লাগায়, আমি দেখেছি, জানে না, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তারা ভগবান হনুমানের পায়ে সিঁদুর লাগিয়ে সেই সিঁদুর কপালে লাগায় না, হনুমানের সিঁদুর বুকে লাগাতে হয়, মেটে সিঁদুর হবে, শাল পাতায় গুলতে হবে, তুলসী পাতা দিয়ে ওটা হবে। বলে যে শিবের জন্যে বেল, নারায়ণের জন্য তুলসী। ভগবান রাম হনুমানকে যখন বলল প্রভু কিছু দাও, আমি মাকে ছাড়িয়ে আনবো, তো রাম মহা ধর্ম সংকটে পড়ে গেছে, কি দেবো, কিছু তো নেই আমার কাছে, বলছে কিছুই দাও। তখন সচ্চিদানন্দ শ্রীহরিকে সাক্ষী রেখে হনুমানকে দিয়েছিল শাল পাতায় মুড়ে, এবং সেটা নিয়ে সে গেছিল, কথিত আছে শাস্ত্রের কথা। তো সেই তুলসী পাতা মুখে দিয়ে হনুমান চালিসা পাঠ করা, মেটে সিঁদুর হনুমানের বাহুতে লাগিয়ে সেই সিঁদুর বুকে লাগানো, হনুমান চালিসা পাঠ এবং দান, ফল দান, ফল দান করতে হবে। এই যে কোনো ফল আপনি দান করতে পারেন। এক, চাল আর কলা আর পৈতে সোমবার আমরা এগুলো জলাভিষেক করব, তারপরে আমরা ওই পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। যদি সকালে করি জলাভিষেক একবার সূর্য অস্ত যাওয়ার পরও একবার করতে হয়, আপনি একবার কিংবা দুবার করতে পারেন। জলাভিষেকটা দুবার করতেই হবে, পঞ্চামৃতটা যদি রেখে দেন আপনি তাহলে দুবার আপনি করতে পারেন। কোনো মেয়ে, আমার একটা প্রশ্ন, হ্যাঁ নিশ্চয়ই, যখন আমরা পঞ্চামৃত দিচ্ছি, দিয়ে দিলাম, তারপরে কি তাকে ওভাবেই সারাদিন রেখে দেবো নাকি নাকি তুলে আবার পরিষ্কার জল দিয়ে রাখবো? না, তুমি তো আরেকবার তুমি জলাভিষেক করছো, ওইভাবেই থাকবে। ওইটা মন্দিরে কি হয় না, পীঠস্থানে, ওইটা পীঠস্থানে ওরা ইন্ডিভিজুয়াল ঢালে, জল ঢালে, দুধ ঢালে, দই দিয়ে ঢালে, মাখানো হয়। তারপর তুমি দেখবে চিনি ঢালে, মাখানো হয়, মধু ঢালে মাখানো হয়, ইন্ডিভিজুয়াল ঢালে বলে ওগুলোকে আবার মোছা হয়, পাউডার লেপন করা হয়। কিন্তু তুমি তো এখানে পাতলা একটা মানে জলের একটা লেই বানাচ্ছ পাতলা, মানে লাইক তুমি যখন জল দিয়ে জলাভিষেক করছি আমরা, তারপর তো আমরা জলটা মুছি না, মুছি কি? আমরা তো মুছি না। তো আমরা তো একটা পাতলা লেই করছি, যে দুধের সাথে অল্প দই, অল্প মধু, অল্প চিনি, হ্যাঁ এগুলো দিয়ে আমরা ঘি দিয়ে অল্প পঞ্চামৃত বানাচ্ছি পাতলা করে। তো ওটা থাকবে, সন্ধেবেলা যখন জলাভিষেক আবার করব তখন তো ওটা অটোমেটিকই চলে যাবে, ওটার জন্য মোছা নেই। যখন যেগুলো মন্দিরে থপথপে করে দেওয়া হয়, বাবাকে এরকম করানো হয়, তখন এগুলো আবার ভালো করে মাখানো হয়, এবং মাখানোর পরে সেইগুলোকে মোছা হয় আর একটা লেয়ার দেওয়ার জন্যে, লেয়ার টু লেয়ার দেওয়া হয়, 5টা লেয়ার দেওয়া হয় বাবাকে। তো এক একটা লেয়ার মাখানো হয়, একটা লেয়ার দেওয়া হয়, একটা লেয়ার ক্লিয়ার না করে একটা লেয়ার। আপনি বলছেন আমরা প্রথমে জলাভিষেক করব, তারপর পঞ্চামৃত দিয়ে যেটা পুজো করলাম থেকে গেলাম, এটা থেকে গেল, আর সন্ধ্যাবেলা না গিয়ে আমি একটু ক্লিয়ার করি, ফোন যে একজন দেখাচ্ছে ওখান থেকে ফোন হোল্ড করতে হবে, কিছু করার নেই, ওয়েট। জলাভিষেক করলাম, পঞ্চামৃত অভিষেক করলাম, তারপরে 5টা বেলপাতা জনিপিঠে দিলাম, 5টা বেলপাতা উপরে দিলাম, বেলপাতাগুলো চন্দন লাগিয়ে দিলাম, তার সাথে যা ফুল টুল দেওয়ার সেগুলো দিলাম।
একটা কাঁঠালি কলা জনিপিঠে দিলাম, একটুখানি আতপ চাল এরকম করে ধরে দিলাম, আর পইতেও দিলাম, প্রথম সোমবারের জন্য দিলাম। তারপরে ধূপ প্রদীপ জেলে ফল দেওয়া হলো। সন্ধেবেলায় আপনি অল্প একটু জল দিলেন, পরের দিনে আপনি কলা পইতে চালটা তুলে রেখে দেবেন এবং ওইটাও পরিষ্কার করে ফেললাম। আচ্ছা, সোমবারের রীতি। সেই কে একজন কি ফোনে আছে? দেখ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শিল্পা পাড়া রিং মোটর থেকে বলছি। ছোট করে বলতে হবে শিল্পা, খুব ছোট করে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আমি বলে দেবো চটপট, ছোট করে বলতে হবে, ঠিক আছে? তুমি জন্ম তারিখটা বলো, 16 মে 1998। কত মে বললে? 16। দাঁড়াও 16/5/1998 সাল। টাইমটা বলো। 1:40 দুপুরে? না, রাতে 1:40। তাহলে 15 থেকে 16 হলো। হ্যাঁ, 15 থেকে 16। তাহলে তোমার যেটা ধনু রাশি, কোথায় জন্ম? উত্তরপাড়া, শুক্রবার থেকে শনিবার, রাশি হচ্ছে ধনু, লগ্ন হচ্ছে কুম্ভ। তোমার যা ছক, একটা মিনিট ধরো, লাইনে থাকো। তোমার ভাই সপ্তম স্থানে রাহু বসে রয়েছে, ছকটা ফেলছি টিভিতে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন, আমি শুনছি। হ্যাঁ, ছকটা ফেলেছি, চটপট শুনে উত্তর দিতে হবে। সপ্তম স্থানে রাহু বসে রয়েছে, বিয়ে হলেই সমস্যা তৈরি হবে, বিয়ে ভেঙে যাবে। এখানে দেখো, মাঙ্গলিক মঙ্গল চতুর্থে, সপ্তমে রাহু থাকার কারণে কি হয়েছে? বিবাহ স্থান ড্যামেজ হয়েছে। খুব সাবধানে বিয়ে করতে হবে, জটক বিচার করতে হবে, নাহলে কিন্তু তোমার বিয়ে আইনি প্রক্রিয়ায় চলে গিয়ে বিয়ে কিন্তু ড্যামেজ হয়ে যাবে, বিবাহিত লাইফ। নাও ইউ আর 1918 বর্ন, দ্যাট মিন ইউ আর 27+, 27 বছর বয়স তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার, আগের বছর 4 মার্চ আমার বিয়ে হয়েছে। আর আপনি ঠিকই বলেছেন। কি হয়েছে? বিয়ের কি খবর? ডিভোর্সের কেস চলছে, মানে আমরা আগের বছর 4 মার্চ বিয়ে হয়েছিল। আমি পরিষ্কার বললাম, তোমার যা ছক, চতুর্থে মঙ্গল, সপ্তমে রাহু, আইনি, লগ্নে কেতু বসে রয়েছে। সপ্তম রাহু মানে লগ্ন থেকে সপ্তমে লাইনের কেতু থাকে, আইনি প্যাচ। তুমি জটক বিচার করেছিলে না করনি? না স্যার, বাবা মা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বাবা জটক বিচার করেছে না করেনি? না, কিছু করা হয়নি। তোমাকে খেসারত দিতে হচ্ছে। এটা তোমার মানে বিয়েটা টিকবে না, আইনি যতক্ষণ চলবে। হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই। বেরোতেও পারবে না, সময় লাগবে, ইট উইল বি টেক টাইম। মোটামুটি 2026টা প্রায় লেগেই যাবে, ধরে নাও 2026 প্রায় লেগে যাবে। হ্যাঁ, একদম এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে তুমি ডিভোর্স পেতে পারো, মানে সেই ভাইফোঁটা কালী পুজোর পরে গিয়ে 26টা প্রায় লেগেই যাবে। স্যার, আপনার সাথে যোগাযোগ সেটা তুমি করতে পারো। ঠিক আছে, রাখছি, আমি আলোচনা করছি আজকে, রাখছি। থ্যাংক ইউ। ভালো থাকো, জয় হোক। খুব ছোট করে ফোনটা নিলাম, কারণ আমার কিছু করার ছিল না। একদম পিন পয়েন্ট প্রেডিকশন করলেন তো। চতুর্থে মঙ্গল, সপ্তমে রাহু, লগ্নে কেতু, আইনি, কম বয়স, 98 বন, 27 বছর বয়স। 1 বছর আগে বিয়ে হয়েছে, ডিভোর্সের মামলা, মানে পাতে দেওয়ার যোগ্য নয়। পরিষ্কার কথা বলে দিলাম। এই দেখুন, সময় শেষ দেখিয়ে দিয়েছে। হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। তবে চলবে শ্রাবণ মাস, প্রথম সোমবারটা করুন। তো বললে দিলেন, এবার দ্বিতীয় সোমবার ডিফারেন্স হয়ে যাবে একদম। আজকে হাতে সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, তার কথা আপনার চোখে শেষ কথা, তার কথা অবশ্যই জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, এবং অবশ্যই আপনাদের ভরসার জায়গা সুভাষ শাস্ত্রী। আর অবশ্যই তার কোনো নিজস্ব ফেসবুক পেজ নেই, যেটুকু পাবেন আমাদের সঙ্গে পাবেন, সিটিভিএনেই পাবেন। আর অবশ্যই তিনি একমাত্র প্রতিকার রিসাইক্লিং এর কথা বলছেন বা রিফিলিং এর কথা বলছেন। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।